70% পেশা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। তোমরা দেখো, আগে বিদ্রোহী কবিতা দিয়ে আমাদেরকে শোনাইতো। এখন কি কবিরদের কবিতা শুনতে হয় আমাদের? এআইকে বলো আমাকে একটা বিদ্রোহী কবিতা বানিয়ে দাও, এআই তোমাকে মাত্র 5 সেকেন্ডের মধ্যে একটা বিদ্রোহী কবিতা বানিয়ে দিবে। তুমি এআইকে বলো আমাকে একটা গান করে সুর দিয়ে দাও, এআই মাত্র 5 সেকেন্ডের মধ্যে তোমাকে গান, সুর সব কিছু দিয়ে দিবে। মনে রাখবা যে তারাই থাকবে যারা বেস্ট। গুড বেটারের কোনো ভ্যালু থাকবে না, তোমাকে বেস্ট হইতে হবে। তোমাকে এমন একটা যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতার দর্জন থেকে তোমাকে পার্থক্য করবে, এমন একটা যোগ্যতা অর্জন করতে হবে। মনে হবে ইটস নট টাইম ফর জিকে, এটা জেনারেল নলেজের যোগ নয়, ইটস টাইম ফর এসকে, এটা স্পেশাল নলেজের যোগ। তোমাকে স্পেশাল নলেজ গ্যাদার করতে হবে, তোমাকে ভালো কথা বলা জানতে হবে, নিজের ভাষা, প্রমিত ভাষা উচ্চারণ শিখতে হবে, তোমাকে ইংরেজি ভাষা জানতে হবে, তোমাকে ধর্মীয় ভাষা জানতে হবে। এজন্য এখন থেকে মনে রাখবা যে তোমাকে স্পেশাল কিছু যোগ্যতা অর্জন করতে হবে। সামনে প্রায় 10 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে, সামনে 10 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে। তুমি যাও কেরালাতে যাও, এআই শিক্ষক আইরিন ক্লাস নেই এখন। তুমি ইউক্রেনের যুদ্ধ দেখো, ইউক্রেনের যুদ্ধের যে মুখপাত্র সে এআই, আমরা জানিও না সে যে এআই। তার মানে সামনে তোমাদের পেশাগুলো ইজ ভেরি অ্যালার্মিং, ইটস আ ভেরি অ্যালার্মিং ফর ইউ। এজন্য তোমাকে এমন যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতাটা 10 মানুষকে তোমাকে পার্থক্য করবে। তোমার সম্বন্ধে তোমার ধারণা আছে, তোমার যে ব্রেন। একবার একটা ছেলে হতাশ, জীবন রেখে লাভ নাই, হতাশ, ব্যবসা করেছে, ব্যবসা লস খেয়েছে, পরবর্তী একটা ব্রিজের উপর উঠলো, আত্মহত্যা করবে। ব্রিজ থেকে লাভ দিল, লাভ দেওয়ার পর একটা নৌকার মাঝি দেখলো যে একজন লাভ দিয়েছে, সে মাছ মনে করে গিয়ে তাকে ধরে নৌকাতে উঠালো। ভাই আপনি কি হয়েছে? ভাই আমাকে বাঁচালেন কেন? আমি তো মারা যাবো। কেন মারা যাবা? ভাই এই জীবন রেখে লাভ নেই, আমি ব্যবসা করেছি, ব্যবসা লস খেয়েছি। বলছে ভাই আপনি তো মারাই যাবেন, আপনি 1 ঘন্টা পরে মারা গেলে কি কেমন হবে? না ভাই 1 ঘন্টা পরে মারা গেলে আমারও কিছু লাভ হবে, আপনারও কিছু লাভ হবে। তাহলে তো ভালো কথা, মৃত্যুর আগে যদি কাউকে উপকার করতে পারি সেটা তো ভালো জিনিস। ভাই তাহলে আপনি 1 ঘন্টা পরে মারা যান। ঠিক আছে, তাহলে চলেন আমার সাথে একটু চলেন। তাকে নিয়ে গেল কোথায়? তাকে নিয়ে গেলো একটা রুমে নিয়ে গিয়ে দেখে যে একটা লোক বসে আছে। তো এর একটু পিছনে বসাইলো, একটু পরে বলে 20 লাখ, একটু পরে বলে 50 লাখ, একটু পরে 80 লাখ। তখন সে তো বুঝতে পারছে না যে আসলে কি বলে। ভাই সর্বশেষ পরে পায় 1 কোটি টাকা। ভাই কি বলে 1 কোটি, 20 লাখ, 10 লাখ কি বলে? ভাই আমি বলছিলাম যে তার 2টা কিডনি বিক্রি করবো, সে বলে 20 লাখ। আমি বলছিলাম ভাই আপনার 2টা চোখ বিক্রি করবো, সে বলে আরও 20 লাখ। এভাবে বলে বলে আপনার মূল্য 1 কোটি টাকা হয়েছে ভাই। ভাই আপনি তো এখন মারা যা চাইছেন, আপনি এখন মারা যান, 50 লাখ টাকা আপনার পরিবারকে দিব আর 50 লাখ টাকা আমি নিব। কি বলেন ভাই, আমার মূল্য 1 কোটি টাকা? হ্যাঁ ভাই আপনার মূল্য 1 কোটি টাকা। আমি তো জানতাম না আমার মূল্য 1 কোটি টাকা। ভাই আপনার মূল্য ভাই চলে তাহলে কাজ শুরু করে দিই। না ভাই আমি মরবো না। কেন মরবে না? আপনি তো একটু আগে মারা গিয়েছিলেন। না ভাই আমি মরবো না, আমার মূল্য যে এত আমি তো জানতাম না, আমার মূল্য যে এত আমি তো জানতাম না। তোমরা এখানে যারা আছো তোমরা তোমার মূল্য বুঝো না। আল্লাহ তাআলা আমরা সবসময় আমাদের উইকনেসের দিকে তাকাই। আমাকে একটু চেহারা ভালো দেয় নাই, আমার বন্ধুকে চেহারা ভালো দিয়েছে। আমাকে চুল সুন্দর দেয় নাই, কুকরা চুল দিয়েছে, আমার বন্ধুর চুলটা সিল্কি দিয়েছে। আমার বন্ধু লম্বা, আমি একটু খাটো। আমরা শুধু সবসময় নেগেটিভ দিকে তাকাই, কখনো নেগেটিভ দিকে তাকাবা না। আল্লাহ রাসূল বলেছে ডোন্ট লুক আপ, ইউ হ্যাভ টু লুক ডাউন। তোমাকে নিচের দিকে তাকাইতে হবে, উপর দিকে তাকাবা না, উপরের দিকে তাকাবা না। প্রত্যেকটা মানুষের কিছু উইকনেস আছে। তোমরা মিস্টার বিনের নাম শুনেছো না? মিস্টার বিন উনি অক্সফোর্ডের ছাত্র ছিলেন, কিন্তু ভালো করে কথা বলতে পারতেন না। তো মিস্টার বিন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে। পরে অক্সফোর্ড থিয়েটারে ভর্তি হয়। থিয়েটারে ভর্তি হওয়ার পর থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগ বলতে পারে না। ভাই তুমি ডায়লগ বলতে পারো না, তোমার দিয়ে তো থিয়েটার হবে না। পরে তাকে বের করে দেয়। তো সে পরবর্তী চিন্তা করলো আমি ডায়লগ দিতে পারি নাই, কিন্তু আমি আমার একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কখনো ডায়লগ দিতে হবে না। মাত্র 3 বছরের মাথায় মুখ অভিনয়ের মাধ্যমে মিস্টার বিন এত বেশি নন্দিত হয়েছেন, পরবর্তীতে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তো সুতরাং তোমার উইকনেস থাকবেই, তোমার দুর্বলতা থাকবেই, তোমার মুখে জড়তা থাকবেই। তোমার উইকনেসের দিকে তাকাবা না, তোমার স্ট্রেংথ আছে, তোমার স্ট্রেংথটা কোথায় সেটা বের করবা। তোমরা মেয়েরা হতাশ হও। একটা ছেলে প্লে বয়, দেখতে সুন্দর, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে। তো চিন্তা করলো সবসময় মেয়েদের পিছনে ঘুরতে, মেয়েরা তার পিছনে মেয়েদের সময় দিতে দিতে পড়াশোনা আর করে নাই। বয়স পার হয়ে যাচ্ছে, এখন বিয়ে শাদী করা দরকার। আমার বন্ধুর কাছে বন্ধু বিয়ে করা দরকার। বলে যে কীভাবে বিয়ে করবা? বলে যে আমার তো আসলে বউরে খাওয়াবো, লিপস্টিক কিনে দিব, সে টাকাও তো নেই। তাহলে এক কাজ কর, এক বন্ধু বুদ্ধি দিছে, বাড়ি নোয়াখালী।
বন্ধু এক কাজ কর, একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর। চাকরিজীবী মেয়ে বিয়ে করবো? হ্যাঁ, তার চাকরি বেতন দিয়ে তুই চলবি। ভালো কথা। পরে একটা মেয়ে দেখতে গেছে, বন্ধুরা সবাই গিয়েছে। বন্ধুরা তো ভাবছে সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে কোন সুন্দরী মেয়েকে সে বিয়ে করবে আজকে। গিয়ে দেখেছে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো। যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখছে মেয়েটা টেড়া। বন্ধু মেয়ে তো টেড়া। যা বেটা, এটা লক্ষ্মী টেড়া। কারণ মেয়ের যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে। তুমি তোমার যোগ্যতাটা অর্জন করো, তুমি তোমার যোগ্যতাটা অর্জন করো। এখানে যারা আছো আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে বলবো, যে যেভাবে পারো, যে যেভাবে পারো শুধুমাত্র চাকরির পিছনে ছুটবা না। মনে রাখবা আগামীর প্রজন্ম তোমাদের জন্য ইজ ভেরি অ্যালার্মিং। বলা হয় তাকে আগামীর প্রায় 70% পেশা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। 70% পেশা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। তোমরা দেখো আগে বিদ্রোহী কবিতা দিয়ে আমাদেরকে শোনাইতো। এখন কি কবিরদের কবিতা শুনতে হয় আমাদের? এআইকে বলো আমাকে একটা বিদ্রোহী কবিতা বানিয়ে দাও, এআই তোমাকে মাত্র 5 সেকেন্ডের মধ্যে একটা বিদ্রোহী কবিতা বানিয়ে দিবে। তুমি এআইকে বলো আমাকে একটা গান করে সুর দিয়ে দাও, এআই মাত্র 5 সেকেন্ডের মধ্যে তোমাকে গান সুর সব কিছু দিয়ে দিবে সামনে। এই জন্য 70% পেশা। এবারে নির্বাচনে যত গানগুলো ভাইরাল হয়েছে বেশিরভাগ গানে এআই গান। তার মানে পেশা কবি গান। তবে থাকবে কারা থাকবে জানো? মনে রাখবা যে তারাই থাকবে যারা বেস্ট। গুড বেটারের কোনো ভ্যালু থাকবে না, গুড বেটারের কোনো ভ্যালু থাকবে না। তোমাকে বেস্ট হইতে হবে, তোমাকে এমন একটা যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতার দর্জন থেকে তোমাকে পার্থক্য করবে। এমন একটা যোগ্যতা অর্জন করতে হবে। মনে হয় ইটস নট টাইম ফর জিকে, এটা জেনারেল নলেজের যোগ নয়, ইটস টাইম ফর এসকে, এটা স্পেশাল নলেজের যোগ। তোমাকে স্পেশাল নলেজে গ্যাদার করতে হবে, তোমাকে ভালো কথা বলা জানতে হবে, নিজের ভাষা প্রমিত ভাষা উচ্চারণ শিখতে হবে, তোমাকে ইংরেজি ভাষা জানতে হবে, তোমাকে ধর্মীয় ভাষা জানতে হবে। এজন্য এখন থেকে মনে রাখবা যে তোমাকে স্পেশাল কিছু যোগ্যতা অর্জন করতে হবে। যদি স্পেশাল যোগ্যতা, সামনে প্রায় 10 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে, সামনে 10 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে। তুমি যাও কেরালাতে যাও, এআই শিক্ষক আইরিন ক্লাস নেই এখন। তুমি ইউক্রেনের যুদ্ধ দেখো, ইউক্রেনের যুদ্ধের যে মুখপাত্র সে এআই, আমরা জানিও না সে যে এআই। তার মানে সামনে তোমাদের পেশাগুলো ইজ ভেরি অ্যালার্মিং, ইটস আ ভেরি অ্যালার্মিং ফর ইউ। এই জন্য তোমাকে এমন যোগ্যতা অর্জন করতে হবে যে যোগ্যতাটা 10 জন মানুষকে তোমাকে পার্থক্য করবে। আমি এই যোগ্যতার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে পরিশ্রম করতে হবে। আমি সর্বশেষ, আমি কথা আর বাড়াবো না, এখানে মেহমান আছেন আমাদের জাহিদ ভাই কথা বলবেন। আমি তোমাদের একটা গল্প বলি। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে জানো? পাথর লাগবে। তো তারা চিন্তা করলো 14 গ্রামে শ্রীপুরে একটা পাথর আছে, একটা সুন্দর পাথর আছে, সাদা পাথর। তো তারা গিয়ে সাদা পাথরের কাছে গেলে, পাথর সাহেব আপনাকে একটু নিব। বলে যে কি না, আমাকে নিয়ে কি করবা? বলবো আপনাকে নিয়ে আমরা একটা মূর্তি বানাবো। মূর্তি বানাতে কি করবা? আপনাকে একটু কাটবো, ঘষবো, মাজবো। কাটবা, মাজবা, ঘষবা? না না, এই কষ্ট করা যাবে না। কাটা ঘষা ছাড়া যদি নিতে পারো তাহলে নাও। না না, আপনাকে যদি মূর্তি না বানায় তাহলে তো কেউ আপনাকে সালাম করবে না, স্যালুট করবে না। তাহলে পাশে একটা কালো পাথর আছে, অবহেলিত পাথর। বলে যে স্যার আপনি আমাকে নিয়ে যান। তোমাকে নিব? স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। তাই তো পরে তাকে নিয়ে কেটে ঘষে মেজে মূর্তি বানালো, মন্দিরে রাখলো। সবাই এসে স্যালুট করে, সালাম করছে, প্রণাম করছে, নারিকেলের পানি ঢালছে। মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল লাইন মন্দিরের সামনে নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকে যদি দেয়ালে নারিকেলটা ভাঙে তাহলে দেয়ালটা ভেঙে যাবে। তো তারা চিন্তা করলো তাহলে আমরা ওই সাদা পাথরকে একটু ইনভাইট করি। পাথর সাহেব আপনার একটা চাকরি পেয়েছি। কি চাকরি? কাটবা, ঘষবা? না, কাটা ঘষা মাজা কিচ্ছু নেই, শুধু নারিকেল ভাঙবে। চমৎকার, ঠিক আছে আমাকে নিয়ে যাও। পরে গিয়ে তাকে মন্দিরের মুখে রাখলো। প্রত্যেকে এসে নারিকেল ভাঙে আর নারিকেলের পানিটা নিয়ে সেই সাদা কালো মূর্তির উপর ঢালে। সে বলে কিরি বেটা, এবং কারো যদি জুতো খুলে যায় সে জুতোর পিতিটা সেই পাথর উপর রেখে জুতো পিতিটা লাগায়। আবার কারো পায়ে যদি কোরবানের সময় গোবর টোবর লাগে সেটাও ওই যে সাদা পাথর তার পায়ে সেখানে গিয়ে জুতোটা মুছে। সে চিন্তা করলো হাই রে, মানুষ সবসময় আমার সাথে সেলফি তুলতো, আর আজকে গোবর পরিষ্কার করছে আমাকে দিয়ে, পা রাখছে আমার উপরে, আর কালো পাথর, অবহেলিত পাথর, তাকে সবাই সালাম করছে, স্যালুট করছে, প্রণাম করছে। তখন কালো পাথর বলল স্যার আপনি তো সবসময় দেখেছেন মানুষ আমাকে প্রণাম করছে, সালাম করছে, কিন্তু এই প্রণাম সালামের জন্য আমাকে 6 মাস কাটা হয়েছে, ঘষা হয়েছে, মাজা হয়েছে।
আমি কাটা গসা মাজা এই ব্যথা সহ্য করেছি বলেই আজকের মানুষ আমাকে সম্মান করতে, প্রণাম করছে। তুমি যদি মনে করো তোমাকে তুমি কাটবা না, তুমি যদি মনে করো তোমাকে তুমি ঘষবা না, তুমি যদি মনে করো তোমাকে তুমি মাজবা না, তাহলে তোমাকে মানুষ কখনো স্যালুট করবে না। মানুষ তোমাকে স্যালুট করতে হলে তোমাকে কাটা গসা মেজে তোমাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে। যদি যোগ্যতা তুমি অর্জন করতে পারো, আমরা সবসময় বলি আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, তকদির কখনো পরিবর্তন হয় না, কিন্তু আল্লাহ রাসূল বলছে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, তোমার দোয়া দাওয়া করলে তকদির পরিবর্তন হয়। কোরআনে আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করে। এবং আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নাল্লাহা লা ইউগাইরু বিকাউমিন হাত্তা ইউগাইরু বিআনফুসিকুম, আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না, কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে জাতি, সে ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন না করে। তো সুতরাং তোমরা তোমাদের সে যোগ্যতা, তোমাদের যে ভাগ্য, সেটি যদি তোমরা পরিবর্তন করতে না পারো তাহলে তোমরা কখনো সফল হবে না। আমার মনে আছে 2014 সালে আমি একটা সাউথ এশিয়ান ডিবেট কমিশন অংশগ্রহণ করার জন্য ইন্দোরে গিয়েছিলাম। যাওয়ার পথে একটা মুম্বাই একটা চিড়িয়াখানা দেখতে পেলাম। সেখানে চিড়িয়াখানা দেখলাম 3টা মূর্তি দাঁড়িয়ে আছে। একটা মূর্তি 2 চোখে হাত, একটা মূর্তি 2 কানে হাত, একটা মূর্তি 2 মুখে 2 হাত। হিন্দি ভাষা লেখা আছে, আমি বুঝতে পারছি। আমি জিজ্ঞেস করলাম এখানে কী লেখা আছে। তারা বলে এখানে লেখা আছে আমি খারাপ কিছু দেখবো না, এখানে লেখা আছে আমি খারাপ কিছু শুনবো না, এখানে লেখা আছে আমি খারাপ কিছু বলবো না। আমার খুব দাগ কেটেছে। তুমি যদি খারাপ কিছু না দেখো তাহলে তুমি কখনো খারাপ কিছু বলবাও না, আর তুমি যদি খারাপ কিছু না বলো তুমি কখনো খারাপ কিছু শুনবাও না। সেখানে দেখতে পেলাম একটা বানর ধরার প্রক্রিয়া দেখাচ্ছে। একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে, একটা ছিদ্র রাখা হয়েছে। বানর বাদাম খুব পছন্দ করে, সে বাদামটা নেওয়ার জন্য ভিতরে যখন হাত নেয়, হাতটা আর বের করতে পারে না, কারণ তার হাতটা বড় হয়ে যায়, কারণ হাতে বাদাম আছে। সে চাইলে পরবর্তী সে ধরা খেয়ে যায়। সে চাইলে এখান থেকে মুক্ত হইতে পারে, কীভাবে বলো তো? বাদামটা ছেড়ে দিলে। কিন্তু সে বাদামের লালসা ছাড়তে পারে না, সে বাদামের লালসা ছাড়তে পারে না। তোমাদের জীবনে অনেক বাদাম আছে। ওয়ান কাইন্ডস অফ বাদাম, ফেসবুক ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ বাদাম, টিকটক ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ বাদাম, গেমিং ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ বাদাম। এই বাদামের লালসা যদি তুমি না ছাড়তে পারো তাহলে তুমি একদিন এই বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা। এপিজে আব্দুল কালাম বলছে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তো সুতরাং সেই ফুলের চাষ তোমাকে করতে হবে। আজকে যখন ফুলের চাষ করতে পারবা, বন্ধুরা তোমাকে সম্মান দিবে না, বন্ধুরা তোমাকে পাত্তা দিবে না, বন্ধুরা বলবে আনসোশাল, অসামাজিক, কিন্তু পাত্তা দিও না। এপিজে আবুল কালাম আরেকটি কথা বলেছেন, আমি একটি কাঠবিড়ালি পুষেছিলাম, বড় হবার চলে গেল। আমি একটি পাখি পুষলাম, বড় হবার চলে গেল। পরবর্তীতে আমি একটা গাছ রোপণ করলাম, দেখি পাখি এবং কাঠবিড়ালি সবই আবার ফিরে আসবে। তুমি তোমার যোগ্যতা অর্জন করো। যে বন্ধুরা আজকে তোমাকে পাত্তা দিচ্ছে না, সে বন্ধুরা তোমার সাথে ছবি তুলে, সে বন্ধুরা গর্বিত হবে, তোমার সাথে ছবি তুলে ফেসবুকে দিবে, বন্ধু আমার সফল। পারবা তো ইনশাল্লাহ? Islamic Tone 24 in charge of the ghetto.